ভাই মাল্লা কেন ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই। ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না। বিচার 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 চাই, ধর্ষকের বিচার চাই। এখানে গুটি কয়েক দাঁড়াইছি, কিন্তু আমরা পেছনে গুটি কয়েক নয়। আমরা শহীদ পরিবার যথেষ্ট, আমরা শহীদ পরিবার রেখে এসেছি। আমাদের সন্তানকে কেড়ে নেওয়ার পরেও আমরা কিন্তু ঘরে বসে নাই, আমরা কিন্তু হতাশ নয়। কারণ তাদেরকে আমরা সামনাসামনি দেখতে চাই, কত সাহস আছে আমাদের সামনে একটু আসুক। কেমন করে এত কিছুর পরে তারা বাইরের দেশে যেতে পারে, কেমন করে তারা এত কিছুর পরে আবার মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করে। তাদেরকে যারা স্থান দিচ্ছে, যারা সুযোগ দিচ্ছে, তাদেরকে সরকার আমরা কেন দাঁড়িয়েছেন আপনারা? দাঁড়িয়েছি সমন্বয় সরকার একটা বিচার হওয়া উচিত। আমরা দেখতেছি যে আমাদের শহীদ পরিবারের প্রতি তেমন একটা দৃষ্টি দেওয়া হচ্ছে না। আমরা নিশ্চিত হচ্ছে আমরা নিরাপত্তা ঢুকতেছি অলরেডি আমাদেরকে করতেছে না। তাহলে এতদিন পরে একটা শহীদ এতদিন পরে একটা মারা গেল। অন্যদিকে ঠিক আছে সেটা একটা বলস কারণ দেখে নাই, তারা নাকি খেয়াল করে নাই, তারা নাকি যোগাযোগ করে নাই। ঠিক আছে, এখন কতগুলো ভাঙতেছে। একটা কত ভাঙা হয়েছে ক্যানিগঞ্জে অনেকদিন আগে। আপনি আমাদের কথা বলছেন যারা ভাঙলো তাদেরকে আবার জামিন দিয়ে দিল। এটা কেন হইতেছে? আমাদেরকে কালকে একটা ব্যাপার আবার ভাঙলো। যে মেয়েটা কালকে মারা গেল, সেই মেয়েটা একজন শহীদের মেয়ে। দেখে আপনাদের কি প্রশ্ন লাগে না যে একটা মেয়ে কিভাবে আত্মহত্যা করলো? কেন? আপনাদের মান সম্মান, এই দেশের মান সম্মান। এই একটা মেয়ে নিজের প্রতিবাদে কেউ